অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। যে সময় লোকেরা চিন্তা করত, বাড়ির মহিলারা চিন্তা করতেন এই ছেলেদের সঙ্গে কাজ করা যাবে না একসঙ্গে, তাহলে দুর্নাম হতে পারে, সেই সময় আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি এইসব চিন্তা ভাবনাকে তুচ্ছ করে ছেলেদের সঙ্গে কাঁধে হাত মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে ফাইট করে গেছেন। বিএ পাশ করে আবার বাংলাদেশে ফিরে যান। সেখানে তিনি প্রধান শিক্ষিকার পদ পেয়েছিলেন। মাস্টারদা চলে আসেন ধলঘাটে, কিছুদিন সেখানে লুকিয়েছিলেন। এই সময় প্রীতিলতা তার সঙ্গে যোগাযোগ রাখতেন খুব গোপনে। তারা প্ল্যান করলেন ইউরোপিয়ান ক্লাবটা আক্রমণ করা হবে। নমস্কার, আমি মধুমিতা। মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যার সম্বন্ধে বলবো তিনি হলেন অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার, যার নাম শুনলে আমাদের প্রথমেই মাথাটা নত হয়ে আসে। তখনকার দিনের ছিলেন অ্যাডভান্স মহিলা মানসিকভাবে। তখনকার দিনে ছিলেন অসম সাহসী, তুলনাহীন সাহসী, এবং যেটা হচ্ছে মনের জোর, তার সম্বন্ধে আজকে আমি বলবো। যার সাহস, যার মনের জোর, যার শক্তি, তার অবদান ভাবা যায় না। সেই মেয়েটি যে কিনা পাহাড়ের কোলে জন্ম, চট্টগ্রাম, সেখানে তার জন্ম। সেখানে পাহাড়, এই পরিবেশে কি করে ভাবাবেগ না হয়ে হলেন তিনি একজন মহান বিপ্লবী। অদ্ভুত, ভাবা যায় না। যে সময় অর্থাৎ স্বাধীনতা সংগ্রামের সময় লোকেরা চিন্তা করত, বাড়ির মহিলারা চিন্তা করতেন এই ছেলেদের সঙ্গে কাজ করা যাবে না একসঙ্গে, তাহলে দুর্নাম হতে পারে, তার বিয়ে হবে না, তাদের সঙ্গে কেউ মিশবে না, তাকে এক ঘরে করে দেওয়া হবে। সেই সময় আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার, সেই অগ্নিকন্যা, যিনি এইসব চিন্তা ভাবনাকে তুচ্ছ করে ছেলেদের সঙ্গে কাঁধে হাত মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে ফাইট করে গেছেন। মাথায় তার ওগুলো আসেইনি। নিজেকে খানিকটা টম্বয় মতো করে নিয়েছিলেন। তার চাল চলন, হাব ভাব, সেখানে নিজেকে পুরুষদের সঙ্গে আলাদা ভাবাটা তার মধ্যেই ছিল না। প্রথম থেকেই তিনি ইংরেজদের বিরুদ্ধে ছিলেন। পাহাড় ঘেরা, সাগর ঘেরা এই চট্টগ্রাম অঞ্চলে 1911 সালে 5ই মে প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম হয়। বাবার নাম ছিল জগবন্ধু ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার বিএ পাশ করেন। বিএ পাশ করে আবার বাংলাদেশে ফিরে যান। সেখানে তিনি প্রধান শিক্ষিকার পদ পেয়েছিলেন। পরবর্তীকালে মাস্টারদা অর্থাৎ সূর্য সেনের সঙ্গে তার পরিচয় হয়। সূর্য সেনের সম্বন্ধে আমরা প্রায় অনেকেই জানি। বিপ্লবী সূর্য সেন, তাকে মাস্টারদা বলা হতো। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যিনি প্রধান ছিলেন, কারণ বিপ্লবীদের মনে ছিল যে ইংরেজদের তাড়াতে গেলে যথেষ্ট অস্ত্রের প্রয়োজন এবং ভারী অস্ত্রের প্রয়োজন। মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়। তারপর সেখান থেকে কয়েকজন বিপ্লবীকে নিয়ে মাস্টারদা জালালাবাদ পর্বতে চলে আসেন। সেখানে ইংরেজদের সঙ্গে তার ভালো রকম যুদ্ধ হয়। বেশ কিছু বিপ্লবী মারাও যান। সেখান থেকে
মাস্টারদা চলে আসেন ধলঘাটে। কিছুদিন সেখানে লুকিয়েছিলেন। এই সময় প্রীতিলতা তার সঙ্গে যোগাযোগ রাখতেন খুব গোপনে। কখনো তিনি মুসলমানদের মতো বোরখা পরে তার সঙ্গে যোগাযোগ রাখতেন, কখনো বা পুরুষের বেশ ধারণ করে তার সঙ্গে যোগাযোগ রাখতেন, আবার কখনো মাথায় ওড়না জড়িয়ে যাতে কেউ চিনতে না পারে সেইভাবেই মাস্টারদার সঙ্গে যোগাযোগ করতেন। এরপর এসে গেল আরেকটি নতুন অধ্যায়। সেখানে আমরা শুনতে পাই, জানতে পাই যে ইংরেজরা এই নেটিভদের অর্থাৎ ভারতবাসীদের খুব ঘৃণা করত, তাদের খুব ছোট চোখে দেখত। কিন্তু ভারতবর্ষে ছোট নয়, এটা প্রমাণ করার জন্য এবং প্রতিশোধ নেওয়ার জন্য মাস্টারদার নেতৃত্বে প্ল্যান করা হয় যে তখন একটা খুব বড় ক্লাব ছিল, সেই ক্লাবে আক্রমণ করা হবে। ওটা ছিল একটা ইউরোপিয়ান ক্লাব, যেখানে একমাত্র ইউরোপিয়ানরাই যোগ দিতে পারে। সেখানে বারবার বলা হয়েছে এখানে কুকুর এবং ইন্ডিয়ানদের প্রবেশ নিষেধ, অর্থাৎ ইন্ডিয়ানদের তাদের কুকুরের পর্যায়ে ফেলা হতো। এই রাগ, এই অসম্মান, সেটা কিন্তু ওয়াদেদা সহ্য করতে পারেননি মাস্টারদা। তারা প্ল্যান করলেন ইউরোপিয়ান ক্লাবটা আক্রমণ করা হবে। প্রথমে সূর্য সেন ভাবলেন কাকে দায়িত্বটা দেওয়া যায়। তারপরে চিন্তা ভাবনা করে তিনি সিদ্ধান্তে আসলেন যে সেই অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদেদারকে দায়িত্ব দেওয়া হবে। তার নেতৃত্বে সবাই আক্রমণ করবে ইউরোপিয়ান ক্লাব। এটা যে ভয়ঙ্কর একটা কাজ এবং এটা যে ভীষণভাবে মৃত্যুর সম্ভাবনা, এটা সূর্য সেনও জানতেন, প্রীতিলতাও জানতেন। এসে গেল সেই দিনটি, 1932 সালের 24শে সেপ্টেম্বর। সকালবেলায় প্রীতিলতা তার কাছের লোকদের, কাছের বন্ধুদের, সহকর্মীদের সকলের সঙ্গে যোগাযোগ করলেন, তাদের সঙ্গে প্রীতি ভালোবাসা জানালেন। তারপরে সোজা চলে গেলেন সেই ইউরোপিয়ান ক্লাবের বাইরে। অপেক্ষা করছেন। বাইরে থেকে বুঝতে পারলেন সন্ধ্যের দিকে ইংরেজরা সুরাপান করে মত্ত হয়ে আনন্দ করছে। তাদের চেনাই যাচ্ছে না এই ইংরেজরা যারা ইন্ডিয়ানদের এত অত্যাচার করত, যাদের রাগের মুখটা আমরা সবাই দেখেছি। কিন্তু প্রীতিলতা সেদিনকে দেখলেন তাদের আনন্দ উচ্ছল চেহারাটা। পুরুষ স্ত্রী সবাইকে শুভ কামনা জানাচ্ছে, হ্যান্ডশেক করছে, মদের ফোয়ারা উঠছে, খাবারের ছড়াছড়ি হচ্ছে, হাসাহাসি হচ্ছে। ভাবা যায় না। একসময় প্রীতিলতা তার সমস্ত বিপ্লবীদের নিয়ে ভেতরে ঢুকে পড়লেন। ঢুকে পড়েই প্রথমেই গুলি চালাতে শুরু করলেন। প্রথমে একজন ইংরেজ মারা গেল, তারপর আরো গুলি চালাতে শুরু করলো। বেশ কিছু লোক আহত হলো। তখন কিন্তু আর হাসি বিশালতা কিছু নেই, তখন আর্তনাদ চলছে ঘরের মধ্যে, সেই ক্লাবের মধ্যে। আস্তে আস্তে প্রীতিলতার কিন্তু ফুরিয়ে আসলো। প্রীতিলতা সবসময় জানতেন তার সবসময় জীবন বিপন্ন হতে পারে, এই জন্য তিনি সবসময় নিজের কাছে পটাশিয়াম সায়ানাইড রাখতেন, যা খেলে সঙ্গে সঙ্গে মৃত্যু। এবং ইউরোপিয়ান ক্লাবে যখন তিনি দেখলেন তার গুলি শেষ হয়ে আসছে, তখন তিনি অন্যান্য বিপ্লবীদের এক এক করে সেই ক্লাবের বাইরে বের করে দিলেন। ইতিমধ্যেই পুলিশেরা এসে পড়েছে, পুলিশের ভ্যান এসে পড়েছে।
তিনি কিন্তু একা একা সবাইকে বার করে দিয়েছেন, কিন্তু নিজে একা ভেতরে রয়ে গেছেন। তিনি মনে করতেন ইংরেজ কুতাদের কাছে তিনি কখনোই হার স্বীকার করবেন না বা ধরা দেবেন না। তিনি সঙ্গে সঙ্গে পটাশিয়াম সায়ানাইড মুখের মধ্যে দিয়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। ইংরেজরা যখন তাকে এসে ধরল তখন প্রীতিলতা গৃহজগৎ ছেড়ে চলে গেছে। জীবন্ত অবস্থায় তাকে ধরতে পারল না। প্রীতিলতার এই অসম সাহস, মনের জোর, সক্রিয় ভূমিকা বিপ্লবেতে, এটা সত্যি সবার মনে রাখার বিষয়। তাকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার একটি নিজের লেখা প্রীতিলতার উপরে সেটা আমি পাঠ করে শোনাচ্ছি, স্ক্রিনেও দেখতে পাবেন। ভারতের অগ্নিকন্যা তুমি প্রীতিলতা ওয়াদ্দেদার, কে জোগালো এত শক্তি মনে তোমার? ইংরেজ ক্লাবে বোমা মেরে শাসন করেছ তুমি, তাই ইংরেজের কাছে চিরকাল হলে খুনি। মায়ের আদরের কোল ছেড়ে হয়েছিলে বিপ্লবী, সশস্ত্র আক্রমণে করেছ স্বাধীন ভারতের দাবি। বিপ্লবী সূর্য সেনের তুমি ছিলে এক বিশিষ্ট সৈনিক, মৃত্যু সামনে জেনেও ছিলে তুমি নির্ভীক। জন্মভূমি ক্রন্দন মেটাতে কাঁদিয়েছ জন্মদাত্রীকে, তাই আজও মনে রাখি ভালোবাসি তোমাকে। ভালোবেসেছ মাতৃভূমি, চেয়েছ মায়ের শৃঙ্খল কাটাতে, তাই মনের মালিন্য ঘুচিয়ে চাই দেশ শত্রু হটাতে। তোমার কর্মে গর্বিত আজ ভারত মাতৃভূমি, শ্রদ্ধায় মাথা নত করে আজ দেশ মাতাকে চুমি। ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট কবিতা লিখে তাকে শ্রদ্ধা জানালাম। আমরা কখনোই প্রীতিলতাকে ভুলতে পারবো না। যখনই মনের ভয় আসবে, যখন কনফিডেন্স কমে যাবে, তখন আমরা সবাই তাকে স্মরণ করব, যাতে আমাদের মনের জোর বাড়ে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন।